আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আজ আপনাদেরকে বাছুরি রান্না করে দেখাবো। বাছুরি রান্না করার জন্য দেখেন আমি পরিমাণ মতো তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ, তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একটু হালকা গোল্ডেন করে ভেজে নিব। বাছুরি আমরা অনেকেই পছন্দ করি। কুরবানিতে আসলে সবার বেশিরভাগ গড়ে বাছুরি রান্না করে খাওয়া হয়। আর অনেকে আবার পছন্দ করেন সারা বছর কিন্তু বাছুরি কিনে খেয়ে থাকেন। বাছুরি রান্নাটা যদি সঠিকভাবে কেউ করতে পারে, বাছুরিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। দেখেন আমি কিন্তু এই বাছুরি রান্নাটা সরিষার তেল দিয়ে রান্না করব। আমি কিন্তু কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম, সাথে হালকা একটু ভেজে নিব সবগুলোর সাথে। কাঁচামরিচ স্বাস্থ্যের জন্য ভালো, এর জন্য আমি সব তরকারিতে একটু কাঁচামরিচ বেশি দেওয়ার চেষ্টা করি। আমার চুলার আঁচটা কিন্তু আপনার মিডিয়াম দিয়ে প্রথম আমি সবগুলা মশলা কষিয়ে নিব মিডিয়াম আছে, কারণ চুলার হিট যদি খুব বেশি বাড়ানো থাকে তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আমার বাছুরি রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে আপনারা আমার পাশে থাকবেন। বাছুরি রান্না সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে আমাকে প্রশ্ন করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। একটু পরপর নেড়ে দিতে হবে, না হয় কিন্তু একদিকে ভাজা হবে আরেকদিকে ভাজা হবে না, না হয়তো বা নিচে লেগে যেতে পারে। দেখেন আমি কিন্তু পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে এবং পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে হালকা একটু ভেজে নিব। রসুন এবং আদাটা যদি আমি তেলের মধ্যে একটু ভেজে নিই তাহলে কাঁচা গ্রানটা করবে না। আর বাছুরিটা কিন্তু আপনারা একটু হলুদ, একটু লবণ দিয়ে আগে একটু হালকা একটু সিদ্ধ করে নেবেন, তাহলে বাছুরের মধ্যে যে একটা নোংরা গন্ধ থাকে এই গন্ধটা চলে যাবে। দেখেন আমি কিন্তু মশলা, ধনিয়ার ফাঁকি, পরিমাণ মতো হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি এগুলো দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। পানিটা দেওয়ার কারণ হলো যাতে করে আমার মশলাটা পুড়ে না যায়। দেখেন বাছুরিটা কিন্তু আমি একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে একটু হলুদও দিতে পারেন। হালকা একটু সিদ্ধ করে নিয়েছি আর কি, বাজে গন্ধটা চলে যাওয়ার জন্য। কারণ বাজে গন্ধটা থাকলে খেতে খুব বেশি ভালো লাগবে না, সেজন্য আপনারা অবশ্যই কাজটা করবেন। আর আপনি যদি আলাদাভাবে একটু হালকা সিদ্ধ করে নেন তাহলে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। দেখেন আমার মশলা কিন্তু কষানো শেষ, তারপর আমি বাছুরিগুলো দিয়ে দিব। এই পর্যায়ে এসে আমি বাছুরিগুলো ভালো করে নেড়ে মশলার সাথে মিক্স করে নিব। হ্যাঁ, আমি কিন্তু এখন ডেকে দিয়েছি। দেখেন দর্শক, আমি ডেকে বাছুরিটা ভালো করে কষিয়ে নিব, তাহলে আমার বাছুরিটা দেখা গেছে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর 2 নম্বর হলো আপনার মশলার গ্রানটা ভিতরে থাকবে, না হলে বাইরে চলে যাবে। বাছুরি রান্নাটা আসলে খুবই সহজ। ব্যাচেলার বাই এবং নতুন রাঁধুনির জন্য অনেক উপকার আসবে তারা যদি আমার রান্নাটা দেখেন। এইভাবে রান্না করলে আশা করি আপনাদের পরিবারের সবারই ভালো লাগবে। দেখেন একটু পর পর কিন্তু ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিতে হবে। একটু পর পর নেড়ে দেখেন আমি আর কিন্তু কষিয়ে নিচ্ছি। অনেকে চাইলে ছোটো ছোটো টুকরা করে আলু দিয়েও রান্না করতে পারেন। আমি আজকে পেঁয়াজ দিয়ে হালকা একটু ঝোলে রেখে রান্না করব। আবার অনেকে চাইলে একদম বুনা বুনাও রান্না করতে পারেন। আমি হালকা একটু ঝোল রাখবো, কারণ আবার বিকালে গরম করলে তখন আবার ঝোলটা তো চলেই যাবে, সেই জন্য আমি অল্প একটু ঝোলে রেখে রান্না করব। বাছুরিটা আসলে প্রথম খেতে ভালো লাগে না, পরে যখন আপনার বারবার গরম করলে একদম বোনা বোনা হইলে, একদম ভাজা ভাজা হইলে তখন যে বেশি খেতে ভালো লাগে। বাছুরি আলহামদুলিল্লাহ আমার অনেক পছন্দ। আপনাদের কাদের কাদের বাছুরি খেতে ভালো লাগে আমাকে জানাবেন। দেখেন আটা পাতিলে কিন্তু আমি গরম পানি বসিয়ে দিয়েছি। দেখেন গরম হয়ে গেছে, আমি গরম পানিটা দিয়ে দিলাম। কারণ গরম পানি যখন আপনি দিবেন তখন রান্নাটা আপনার দ্রুত হয়ে যাবে, দ্রুত আপনার বাছুরিগুলো সিদ্ধ হয়ে যাবে। এই যে ডেকে আমি রান্না করে নিব। তো আমার রান্না কিন্তু প্রায় শেষের পর্যায়ে এসে আসলো। এখন আমি 1 চামচ দেখেন জিরা ফাঁকি দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়েছি এলাচ, দারচিনি, লং, গোলমরিচের একটা ইয়ে আছে, আমার মা এগুলো করে দেয় এটা।
এই ফাঁকিটা আমি দিই, দিলে খেতে আরও বেশি ভালো লাগে। তরকারিটা সুস্বাদু হয়, মাংস তরকারিটা। গরম মশলা গুঁড়ো আর কি। এই তো আমি কিন্তু লবণ আর মরিচ চেক করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। এখন একটু ভালো সেন্ট আসার জন্য আমি কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন সেই শুভকামনা করে আজকের মতো বিদায় নিলাম। খোদা।